আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে রমাদানুল মুবারকের পরন্ত মুহূর্তে জানাচ্ছি রমাদানুল করিমের ভালোবাসা এবং আন্তরিকতার শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল করিম দিয়েছেন, অত্যন্ত পবিত্র এখানে আমাদের অনেক বিষয় রয়েছে যেটি আমাদের অন্তরকে আন্দোলিত করে, কিন্তু বেশ কিছু কাজ আমাদের এই রমাদানে হয়ে উঠছে উৎসবে এবং মূল স্পৃহাকে হারিয়ে ফেলছে রমাদানের অনেক অংশ নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? রমাদান আমাদের কোন উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিষয়টি আমাদের কাছে বেশ অস্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। রমাদান তো উৎসব মুখর নয়, রমাদান তো মূল স্পৃহা রবের থেকে হারিয়ে যাওয়া নয়, বরং রমাদানের মুখ্য উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহর প্রতি ভয়। আমরা ভয় বলতে শুধু একটি শব্দই কানে বাজাই এমনটি নয়, বরং এটা হৃদয়ে, যেটা আমরা দেখি যে সিসি ক্যামেরা বা অন্য ক্ষেত্রে প্রটোকলগুলোর থাকলে কাজের সজাগ এবং সচেতনতা বেড়ে যায়। এটাকেই বোঝানো হয়েছে যে আমার প্রতিটি কাজে যেন সচেতনতা বাড়ে, আমার কনফিডেন্স বাড়ে, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য এবং পথ সবগুলো যেন ঠিক থাকে, এটাকেই বোঝানো হয়েছে। আজ আমরা যদি লক্ষ্য করি, সমাজের বুকে আমাদের ভাই এবং বোনেরা অনেক সময় অনেক মুসলিম ভাই এবং প্র্যাকটিসিং যারা মুসলিম রয়েছেন, প্রকৃতপক্ষে ইসলামটাকে প্র্যাকটিস করেন, তাদের মধ্যেও একটি বিষয় দেখা যাচ্ছে, রমাদানকে তারা উৎসবের একটি কেন্দ্র বানিয়ে ফেলছে এবং মূল উদ্দেশ্য থেকে হারিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই অনেকে চাপে পড়ে রোজা রাখছেন, অথবা অনেকে লোক দেখানোর জন্য, আমার আশেপাশে যারা আছে সবাই রোজা রাখছে, তো আমি যদি না রোজা রাখি তাহলে আমাকে কেমন বলবে, আমি কি মুসলিম হতে পেরেছি কিনা, এভাবে রোজা রাখছি। আবার অনেকে এই বিষয়টাকে এভাবে নিচ্ছে যে আমি যেহেতু আমার খাওয়ার একটা বিষয় আছে, এই ঝামেলা আছে, আমার কাজ অনেক আছে, এজন্য আমি রোজা রাখছি। নিয়তের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপার থেকে আমরা অনেক দূরে। আমি যদি এমনও অনেক উদাহরণ আমরা একে অপরের সঙ্গে জানাতে শুরু করি তাহলে শেষ হবে না। আমরা নিজেদেরকে জানাই যে আমার রোজাটা পারিপার্শ্বিক চাপের কারণে হচ্ছে, আমার রোজাটা কি আমার শরীর কমানোর জন্য বা ডায়েটের জন্য হচ্ছে, আমার রোজাটা কি আসলে আমার খাদ্য নেই সেজন্য হচ্ছে, আমার রোজাটা কি আসলে আমার মনোতৃপ্তির জন্য হচ্ছে, নাকি আমার রবের জন্য হচ্ছে। একটি বিষয় এখানে খুব লক্ষণীয় যে আল্লাহ তাআলা এই রোজার বিধানটাকেই দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যদি অন্য কোনো নিয়তে রোজা রাখি তাহলে ওই রোজা কখনোই ফলপ্রসূ সওয়াব আমাকে আপনাকে আল্লাহ কখনোই দিবেন না, বরং অনর্থক হয়ে যাবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক হাদিস রয়েছে, যেটি আপনি সকলেই জানি, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলেছেন, বান্দা যে কাজ করে, যে বিষয়গুলো ভাবে, যে বিষয়ের দিকে এগিয়ে যায়, যে লক্ষ্য নেই, সে যেই প্যাটার্নে নেয়, যেই ফিচার ক্রিয়েট করে কাজটাকে শুরু করে, আল্লাহ তাআলা তাকে সেভাবেই গণ্য করেন, সেই কাজটাকে সেভাবেই গণ্য করেন। আমি যদি একটি কাজ অফিসের না করে অন্য কাজ করি, আমার বস যদি সেটা দেখে, আমি বলি না অফিসের জন্য করছি, কিন্তু সেখানে তো অফিসের বিষয়গুলো রয়েছে যে হ্যাঁ সে অফিসের বাইরে করছে, তার রুলসগুলোর বাইরে করছে, তার পেডে লেখা আছে অফিসের বিষয়, কিন্তু তার অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো অফিসের বিষয় নয়, কিন্তু সে আরেক জায়গায় যখন কাজ করবে তখন অবশ্যই জেনে যাবে। এই সামান্য কাজ যদি জেনে যেতে পারে, তো মহান আল্লাহ তাআলা যে বসকে এই ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলার কত ক্ষমতা রয়েছে, তিনি কি জানবেন না আমার নিয়তের ব্যাপারটা, আমার অন্তরের ব্যাপারটা, আমার তাকওয়ার ব্যাপারটা, আমার সন্তুষ্টি নাকি মানুষের সন্তুষ্টি, সেটা জানবেন না? এটা সুস্পষ্ট আল্লাহ তাআলার কাছে। তাই আমি আমার প্রিয় ভাই ও বোনদেরকে বলবো, আমাদের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমার নিয়তকে নবায়ন করতে হবে। হ্যাঁ ভাই, চলাফেরার ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব থাকবে, উৎসব মুখর সময় পার করব, কিন্তু এটা যেন ফাহেসা কাজে না চলে যায়। আমি যখন আমার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছি, যেহেতু আমার খাবারের প্যারা নাই, দুপুরে আমাকে লাঞ্চ করতে হচ্ছে না, সকালে আমি লং টাইম আমাকে নাস্তায় দিতে হচ্ছে না, আমার সময়গুলো বেঁচে যাচ্ছে,
সে সময়টুকু আমি রিফ্রেশমেন্টের জন্য আমরা বন্ধু বান্ধবের সাথে গল্পে যাই, আড্ডায় বসি, সোশ্যাল আড্ডায় বসি। তো সেক্ষেত্রে আমরা কথা বলতে গেলে, আড্ডা দিতে গেলে আমরা একে অপরের গীবত করে ফেলি, আমরা একে অপরের পরনিন্দা করে ফেলি, আমরা একে অপরের সঙ্গে কটূক্তিমূলক কথা বলে ফেলি, একে অপরকে হেয় করি, ইগনোর করি। এই কাজগুলো আমাদের হয়ে যায়। তো আমাদের এই রমজান তো উৎসবের জন্য নয়। আমাদের যেমন না খেয়ে থাকা একটি রমজান, তেমনইভাবে আমাদের জবানের হেফাজত করা এটি আমাদের রমজানের অংশ। আমার স্ট্রলিংটা, এটা আমার রমজানের অংশ। আমি আমার স্ট্রলিংটাকে হেফাজত করতে পেরেছি কিনা, আমার চোখ দিয়ে যেটা আমি দেখছি, অন্য সময়ে যেটা দেখছি, এখনো সেটা দেখছি, এটাও আমার রমাদানের অংশ। আমি ভালো কিছু দেখছি কি অন্য কিছু দেখছি, আমি কান দিয়ে অন্য কিছু শুনছি, এটাও আমার রমাদানের অংশ। আমার কানকে হেফাজত করা, অর্থাৎ কানের রোজা রাখা। রমাদানকে বলা হয়, রোজাকে বলা হয় ওটাই রোজা যেই রোজার মধ্যে নিজের শরীরের প্রত্যেকটি অংশ রোজা পালন করে থাকে। অর্থাৎ খারাপ কিছু থেকে পরিহার করা থেকে, এবং খাওয়া দাওয়া থেকে পরিহার করা থেকে, খারাপ বিষয়বস্তু থেকে পরিহার করা থেকে বিরত থাকার নামই হলো রমাদান। এই বিষয়টি আমরা অনেকেই ভুলে যাই। আমি যদি আমার অন্য বাক প্রত্যঙ্গকে এই রোজা না রাখাতে পারি, আমার এই রোজা কখনোই হবে না, আল্লাহর কাছে তুষ্টিপূর্ণ রোজা কখনোই হবে না। তাই এই রমাদানকে যদি সার্থক করতে চাই, এই রমাদানকে যদি আমার আখেরাতের পুঁজি বানাতে চাই, এই রমাদানের ছোট্ট ছোট্ট সময়কে যদি আখেরাতের বিশাল এক প্রাপ্তির কারণ বানাতে চাই, অর্জন বানাতে চাই, তাহলে আমাকে আপনাকে সজাগ হতে হবে। আমার ছোট্ট ছোট সতর্কতা আমার বড় বড় আখেরাতের প্রাপ্তির কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের প্রিয় ভাই ও বোনেরা এই বিষয়টি রমাদানুল কারীমে লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ছোট বড় সকলের আমলগুলোকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।